স্ক্রিনে যাই কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সেটা আগে দেখি এবং তারপরে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় সেটাও দেখব। পরবর্তীতে সবশেষে কী কী কাগজপত্র নিয়ে নির্বাচন অফিসে গিয়ে হাজির হব এবং আমি ছবি ফিঙ্গার দিব, সে বিষয়টাও আপনাদেরকে জানাবো। তো ভিউয়ার্স, দেখতে থাকুন শেষ পর্যন্ত। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর যদি অলরেডি করে থাকেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, সর্বপ্রথম আমি যে কোনো একটা ব্রাউজারে গিয়ে নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটটা এমন, আপনারা যাবেন নতুন নিবন্ধনে গিয়ে এখানে আপনারা একটু পড়ে নেবেন যে আসলে এখানে কি বলতে চাচ্ছে, কি ইনফরমেশন দিবেন কি কি, এটা বলে আপনি পরবর্তী ধাপে যাবেন। এখানে দুইটা অপশন পাবেন, আবার রেজিস্ট্রেশন করুন আর আবেদন করুন। আমাদের আবেদন করুন ক্লিক করতে হবে। অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় সেটাও দেখব। পরবর্তীতে সবশেষে কী কী কাগজপত্র নিয়ে নির্বাচন অফিসে গিয়ে হাজির হব এবং আমি ছবি ফিঙ্গার দিব, সে বিষয়টাও আপনাদেরকে জানাবো। তো ভিউয়ার্স, দেখতে থাকুন শেষ পর্যন্ত। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর যদি অলরেডি করে থাকেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, সর্বপ্রথম আমি যে কোনো একটা ব্রাউজারে গিয়ে নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটটা এমন, আপনারা এখান থেকে নতুন নেবেন যে আসলে এখানে কি বলতে চাচ্ছে, পড়ে নিয়ে আপনাদের জন্য ভালো হবে। অনলাইন প্রক্রিয়া যেহেতু, এবং কী কীটা এখানে দিতে হবে, অবশ্যই সার্টিফিকেটে যে নামটা আছে সেইটা, বা আপনি যে নামে আপনার এনআইডি চান বা যে নামে আপনার জন্ম নিবন্ধন হয়েছে সেটা। তারপর জন্ম তারিখ দেওয়ার পর এখানে ক্যাপচা এন্ট্রি পূরণ করে বহলে ক্লিক করবেন। বহলে ক্লিক করলে একটা ফোন নম্বর চাইবে, সে ফোন নম্বরটা এখানে দিতে হবে। ফোন নম্বরটা টাইপ করার পর বার্তা পাঠানে ক্লিক করলে আপনি যে ফোন নম্বরটা দিয়েছেন সেই ফোনে একটা ওটিপি কোড যাবে। ওটিপি কোডটা এখানে ইনপুট করতে হবে, করে বহলে ক্লিক করতে হবে। বহলে ক্লিক করলে এখানে আপনার ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। ইউজার নেম এমন একটা দিবেন যা কেউ ব্যবহার করেনি এমন। আমি একটা দিয়ে দিলাম, আপনারা আপনাদের ইচ্ছা মতো একটা দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর এখানে পাসওয়ার্ডটাও স্ট্রং দিতে পারেন বা আপনাদের সুবিধা মতো যেমন ইচ্ছা দিতে পারেন। তারপর বহলে ক্লিক করবেন। বহলে ক্লিক করলে একটা পেজে নিয়ে যাবে আমাদের। মূলত এ হচ্ছে মেইন পেজ। প্রোফাইলে ক্লিক করার পর এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করলে আপনি আপনার ফর্মগুলো পূরণ করতে পারবেন। সর্বপ্রথম এখানে আপনার বাংলায় নাম, আপনার নাম যেটা সেটা এখানে দিবেন। তারপর এখানে আপনার জেন্ডার, এখানে আপনার রক্তের গ্রুপ, আর এখানে বলে রাখা ভালো, লাল স্টার দেওয়া যেগুলো এগুলো অবশ্যই কিন্তু পূরণ করতে হবে। এগুলো পূরণ না করলে কিন্তু আপনি সাবমিট দিতে পারবেন না। তারপর এখানে আপনার জেলা, আসলে অনেক জেলা এখানে আছে, এখান থেকে একটু খুঁজে দেবেন বা বাংলা লিখে সার্চ করে দিতে পারেন। তারপর এখানে পিতার নাম, যেটা বাংলায় লিখতে হবে। তারপর এখানে পিতার নাম ইংলিশে। তারপর এখানে পিতার এনআইডি, অবশ্যই বাবা মার এনআইডি নাম্বার দিয়ে দিবেন, কেননা ভেরিফাই করতে সুবিধা হবে এবং আপনার এনআইডি কার্ডটা তাড়াতাড়ি প্রসেসিং হয়ে যাবে। মাদার্স নেমটাও একইভাবে, প্রথমে বাংলা তারপর ইংরেজি তারপর এনআইডি নাম্বার। ভোটার নাম্বার যদি দিতে চান দিতে পারেন, যদি এনআইডি নাম্বার না থাকে সেক্ষেত্রে ভোটার নাম্বার দিতে পারেন। তবে অবশ্যই আপনি যেহেতু সকলে এখন পড়াশুনো করেন কম বেশি, তার জন্য অবশ্যই সার্টিফিকেট অনুযায়ী দিবেন, যাতে করে আপনাদের পরবর্তীতে সার্টিফিকেট নিয়ে কোনো বিড়ম্বনায় পড়তে না হয়। দেখা যায় মায়ের আইডি কার্ডে বা বাবার আইডি কার্ডে কিছু চেঞ্জ আছে, কিন্তু আপনার সার্টিফিকেটে যা আছে আপনি সেটা অনুযায়ী করবেন, কোনো সমস্যা হবে না, সে অনুযায়ী আপনার আইডি কার্ড হয়ে যাবে। এখানে বিবাহিত হলে বিবাহিত দিবেন, ভাই বোনের তথ্য যদি থাকে অবশ্যই দিয়ে দিবেন। আর আসলে এটা কোনো ম্যান্ডেটরি ব্যাপার না, আপনি দিলেও দিতে পারেন, না হলেও না দিতে পারেন। কিন্তু হাজব্যান্ডের তথ্য সেটাও আপনার ইচ্ছা মতো দিলে দিতে পারেন, বিবাহিত দিলেও তবে দিয়ে দিবেন। আর যদি বিবাহিত না দেন তাহলে দরকার নেই হাজব্যান্ড ওয়াইফের ইনফরমেশন, কারণ এখন এনআইডি কার্ডে আর স্বামী বা স্ত্রীর ইনফরমেশন আসে না। আর এখানে যদি দেন তাহলে তার এনআইডি নাম্বারটা দিয়ে দিবেন। আর যদি কারোর একাধিক বিয়ে থাকে তাহলে সেটাও দিয়ে দিতে পারেন। তারপর এখানে যায় অন্যান্য তথ্য, যে এখানে এনআইডি নাম্বারে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি পরবর্তী পেজ যেতে পারবেন না। অন্যান্য তথ্যে গিয়ে এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা, তারপর এখানে আপনি কি করেন সেটা, তারপর এখানে আপনার কোনো অসমর্থতা আছে কিনা সেটা, তারপর এখানে আপনার রিলিজন ধর্ম, তারপর ঠিকানায় গিয়ে আপনি আপনার যে বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, এখন যেখানে আপনি বসবাস করছেন সেই ঠিকানাটা এখানে দিয়ে দিবেন। আমি একটা ঠিকানা চয়েস করে দিলাম আপনাদের দেখানোর স্বার্থে শুধুমাত্র। তবে কোনো ঘরে ফাঁকা রাখা যাবে না, ফাঁকা রাখলে কিন্তু ফর্ম পূরণ হবে না, আমি সেটা আপনাদের দেখাচ্ছি। লাল চিহ্নের যেগুলো সেগুলো অবশ্যই আপনাকে পূরণ করে দিতে হবে। আমি পোস্ট অফিস ফাঁকা রাখছি, যে এটা আমি দিব না, এটা দেখানোর স্বার্থে আপনারা দেখবেন। যদি আপনারা লাল চিহ্ন যদি ঘর কোনোটা পূরণ না করেন সেক্ষেত্রে আপনাদের ফর্মটা সাবমিট নেবে না।
কপি করেও এখানে দেওয়া যায়। পোস্ট কোড, এখানে আপনার ভোটার এলাকা সিলেক্ট করুন। অবশ্যই এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। পরবর্তীতে দেখেন আমি ঠিকানা পূরণ করে নিই, বিধায় নেয়নি। এজন্য আপনারা সব লাল স্টার চিহ্নিত যেগুলো সবগুলো পূরণ করবেন। পরবর্তীতে যাবেন, যে পরবর্তী তথ্য ইনফরমেশন ভালো ঠিক থাকলে আপনি সাবমিট দিয়ে এটা ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন। প্রিন্ট করে নেওয়ার পর আপনার তেমন কোনো কাজ নেই। এরপরের কাজটা হচ্ছে নির্বাচন অফিসে গিয়ে হাজির হওয়া ডকুমেন্টস নিয়ে। আর প্রিন্টটা এপিটোপিটও করতে পারেন, সিঙ্গেল পেজও করতে পারেন। আর সাবমিট হয়ে গেলে মোটামুটি একটা ইনফরমেশন নির্বাচন অফিসে চলে যাবে এবং তারা সেটাকে অ্যাপ্রুভ করবে। আবেদন তো হয়ে গেল, আবেদন সম্পূর্ণ পেজে চলে যাবেন। যাওয়ার পর লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আবার লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে এরকম আসতে পারে, হয়তো এরকম আসলে আপনি আপনার এনআইডি নাম্বার যেহেতু হয়নি, আপনার একটা ইউজার নেম পাসওয়ার্ড হয়েছে, সেই ইউজার নেম পাসওয়ার্ড ধরুন আমি যে কোনো একটা নিয়ে লগ ইন করে এখানে ক্যাপচা এন্ট্রি পূরণ করলাম। দিয়ে লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পর এরকম একটা পেজ আপনাকে নিয়ে আসবে। নিয়ে আসার পর এখানে অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবেন। অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে নির্বাচন করুন একটা নতুন ভোটার। নতুন ভোটারে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার উপজেলায় যে ডেটগুলো ফাঁকা আছে, দেখেন এই আমি যে উপজেলায় আপনি অ্যাপ্লিকেশন করেছেন সেই উপজেলার যে ডেটগুলো ফাঁকা আছে সেই ডেটগুলো এখানে শো করবে। এক একটা উপজেলায় এক এক দিন, মানে প্রতি সপ্তাহের একদিন নির্দিষ্ট ছবি তোলে আপনাকে সেই ডেট অনুযায়ী যে হাজির হতে হবে। এখন আপনি যদি চান যে 8 তারিখে নেবেন 8 তারিখে নিতে পারেন, যদি চান 15 তারিখে নেবেন সেটা আপনার সুবিধা মতো। দেখা যাচ্ছে অনেকেই দূর দূরান্তে থাকে, অনেকেই সেখান থেকে যে ছবি তুলবে, বা নিজের জেলার উপজেলার বাইরে থেকে যদি ছবি তোলা হয় সেক্ষেত্রে দেখা যায় সেখানকার ভোটার লিস্টে নাম চলে আসে বা সেখানকার আইডি কার্ড হয়ে যায়। সেক্ষেত্রে দেখা যায় দূর দূরান্ত থেকে, সেই হিসাবে আপনি এখান থেকে আপনার অ্যাপয়েন্টমেন্টটা সিলেক্ট করে নিতে পারেন। অ্যাপয়েন্টমেন্টটা সিলেক্ট করার পর অ্যাপয়েন্টমেন্ট তৈরি করুন ক্লিক করবেন। অ্যাপয়েন্টমেন্ট তৈরি করা হয়ে গেলে এই যে এখানে সিরিয়াল নাম্বার সহ দিয়ে দেবে। নতুন ভোটারের জন্য 15 সেপ্টেম্বর আপনার একটি অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ হয়েছে, সিরিয়াল নাম্বার 2। আর সিরিয়াল নাম্বার 2 যেহেতু, এবং আপনাকে তখন 2 নাম্বার সিরিয়ালে আপনি যেভাবেই হোক না কেন 2 নাম্বার সিরিয়ালে আপনি যে বললেই আপনাকে নিয়ে নেবে। আপনারটা এখানে সরাসরি দেখাবে, বা আপনার ফর্মটা দিলে, যে ফর্মটা আপনি পূরণ করেছেন সেটা দিলেই তারা বুঝে নেবে যে আপনার 2 নম্বর সিরিয়াল। তখন আপনি সেই অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী সিরিয়ালে অনুযায়ী ছবি সিগনেচার দিয়ে আসতে পারবেন। আমাদের বা যে একাডেমিক কোয়ালিফিকেশন দিয়ে সাবমিট করেছেন সে ইনফরমেশন, আপনার নাগরিক সনদপত্র এবং আপনার চৌকিদারি ট্যাক্স বা ইউটিলিটি বিলের কপি, যেমন ধরুন পানির বিল, বিদ্যুৎ বিল যদি থাকে, এগুলো নিয়ে নির্বাচন অফিসে চলে যাবেন এবং আপনাকে সময় মতো সিরিয়ালি আপনার ছবি তুলে দিবে। ছবি তুলে দেওয়ার পরে কাজ শেষ। এরপর 2-3 দিনের ভিতরে আপনি আপনার ফোনে একটা মেসেজ পাবেন যে আপনার আইডি কার্ডটা হয়ে গিয়েছে। তখন আপনি অনলাইন থেকে আইডি কার্ডটা বের করে নিতে পারবেন। অনলাইন থেকে কীভাবে আইডি কার্ড বের করবেন সেটাও আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো। সো আজ এই পর্যন্তই। ভিডিওটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন, যাতে করে আমার পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পান।